কাঁচা কলার তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তার উপরও যদি হয় সেটা রুই মাছের পাতলা ঝোল, তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, এই খাবারটা আমি ১ম খেয়েছিলাম আমার মানিকগঞ্জের এক বড় আপুর কাছ থেকে। এই খাবারটা গরম, গরম ভাতের সাথে খেতে কি যে স্বাদ মুখে লেগে থাকার মতো। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কাঁচা কলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রান্নাটার জন্য অবশ্যই আপনাকে নিতে হবে রুই মাছ। আমি এখানে ২ টুকরো রুই মাছ নিয়েছি এবং কাঁচা কলা আগে থেকে ছিলে হলুদ দিয়ে মেখে রেখেছি এবং পরবর্তীতে আমি পানির মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছি। এবার মাছগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি মাছগুলা কিন্তু ভেজে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল, তেলের মধ্যে আমি কাঁচা কলাগুলো দিয়ে একটু ভেজে নিব। এরপর আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে কাঁচা কলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা কলার তরকারি বলে কথা। এই খাবারটা কিন্তু আমার অনেক প্রিয়। যাই হোক, আমার যখন কলাটা কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে মাছ দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব। মাছটা কষানো হলে আমি এর মধ্যে অবশ্যই যে পরিমাণ ঝোল আমার রাখার ইচ্ছা, আমি সেই পরিমাণ পানি দিব। অর্থাৎ আমি একটু তরকারি বেশি খেতে পছন্দ করি। অর্থাৎ ঝোল বেশি খেতে পছন্দ করি। আমি একটু বেশি ঝোল দিয়েছি। এরপর আমি মাছের যে বড় বলক আসে ওইটা পর্যন্ত অপেক্ষা করব, মাছের বড় বলক আসা পর্যন্ত। বলক আসলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, সুন্দর মতো বলক উঠছে এখানে। এবার আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই রান্নাটা কত লোভনীয় হয়েছে। বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে কিন্তু মাশাআল্লাহ, খেতে খুবই মজা হবে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।